আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রমাণ নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। সূচক সংখ্যা অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রমাণ। ফিশারের সূচক সংখ্যা সময় উল্টানো এবং উপাদান উল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয়, এটা আমাদের প্রমাণ করতে হবে। প্রশ্ন দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয় 2012 সালে, 14 সালে, 2020 সালে, 22 সালে আসছে এবং DO7 কলেজে 2019 সালে আসছে। খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রমাণটি দেখবো ইনশাল্লাহ। তোমাকে এই ইন্ডেক্স নাম্বার অর্থাৎ সূচক সংখ্যা অধ্যায় শিখতে গেলে এই সূত্রগুলো খুবই জরুরি, এই সূত্রগুলো লাগবেই। আর আমি আমার সূচক সংখ্যার একদম প্রথম ক্লাসে কিভাবে সূত্রগুলো আয়ত্তে নিতে হয় খুবই সহজে, মাত্র লেসপিয়ারের মূল্য সূচক সংখ্যা, প্যাসের মূল্য সূচক সংখ্যা পারলেই বাকি সবগুলো পারা যায়। এগুলো আমি নিয়ে বিস্তারিত আলোচনা করছি, খুব সহজে তোমাদের টেকনিকটা দেখিয়ে দিছি। ওকে, আমাদের এখন হচ্ছে ফিশারের সূচক সংখ্যা প্রমাণ করবো। তো ফিশারের মূল্য সূচক সংখ্যা নিয়ে প্রমাণ একটা নিয়েই করলে হয়, মূল্য নিয়েও করা যাবে, পরিমাণ নিয়েও করা যাবে, যে কোনো একটা নিয়ে করলেই হয়। ওকে, তো শুরু করি সমাধান। আমরা জানি ফিশারের সূচক সংখ্যা PON, আমরা শুধু PON দ্বারা প্রকাশ করব। ফিশারের সূচক সংখ্যা সূত্রটাকে লিখে নিচ্ছি। ওই যে ফিশারের সূচক সংখ্যা সামেশন PN QO। অবশ্যই তোমাদের কিন্তু এই সূত্রগুলো মনে রাখতে হবে। লেসপিয়ারের মূল্য আর প্যাসের মূল্য শিখে থাকলে বাকিগুলো এই দুইটা থেকে বানানো যায়, সবগুলো বানানো যায়। আমি আমার ম্যাথে প্রথম ক্লাসে সবগুলো একদম সুন্দর বিস্তারিত শিখাই দিছি, সূচক সংখ্যার প্রথম ক্লাসে। হ্যাঁ, সামেশন PN QO, সামেশন PO QO, সামেশন PN QN, সামেশন PO QN। এখানে সূত্রের মধ্যে 100 আছে, বাট প্রমাণ যখন করবো আমরা শতকরা অংশটুকু বাদে প্রমাণ করতে হবে। এখানে একটু লিখে নিব, শতকরা অংশটুকু বাদে। শতকরা অংশটুকু বাদে। ওকে, তো আমরা দুইটা প্রমাণ করবো, একটা হচ্ছে সময় উল্টানো আর একটা হচ্ছে উপাদান উল্টানো। তো প্রথমে হচ্ছে সময় উল্টানো। আমরা লিখে নিব যে ফিশারের সূচক সংখ্যা সময় উল্টানো পরীক্ষা উত্তীর্ণ হবে যদি ফিশারের সূচক সংখ্যা সময় উল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হবে যদি ফিশারের সূচক সংখ্যা সময় উল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হবে যদি PON, আমি এখন সময়টা উল্টাই দেবো। কিভাবে? এই ওটার N বানাবো, ও এনটার ও বানাবো যদি 1 হয়। ঠিক আছে, ফিশারের সূচক সংখ্যা সময় উল্টানো পরীক্ষা উত্তীর্ণ হবে যদি PON, এই যে PON, আমি কি করছি, সময়টা এখানে উল্টাই দিছি। পিটা কিন্তু উপাদান, এই ON হচ্ছে সময়। তাহলে দেখো, ওটার আমি N বানাইলাম, এনটার আমি ও বানাইলাম, যদি 1 হয় তাহলে ফিশার সূচক সংখ্যা আমরা এখানে লিখলাম। আর প্রমাণ হবে যদি PON আর PNO সমান 1 হয়, তাহলে PON এখানে দেওয়া আছে, আমাদের দরকার হচ্ছে PNO সময় কি আগের মতো আছে না সময় উল্টে গেছে? PON এটা হচ্ছে আগের সময়, এখানে সময় উল্টাই ফেলছি আমরা, ওটাকে N বানাই ফেলছি, এনটাকে ও বানাই ফেললাম। তাহলে সময় উল্টালে আমার এই মানটা হলে পরে আমি 1 বানাইতে পারবো। এখানে সময় আগের মতো নেই, সময় উল্টে গেছে, এখানে ON ছিল, এখানে NO হচ্ছে। ওল্ড, প্রথমে ওল্ড ছিল, পরে নিউ, বাট এখানে নিউ হচ্ছে প্রথমে, পরে ওল্ড, তাহলে সময় উল্টে গেছে। তো আমি একটা সময় উল্টাই ফিশারের সূত্রটা লিখবো যে সময় উল্টালে, এখন উল্টালে পাল্টালে হতে পারে, থাকতে পারে, হ্যাঁ, উল্টালে পাল্টালে একই কথা। সময় উল্টালে ফিশারের সূত্রটি দাঁড়ায় সময় উল্টালে PNO, সময় উল্টালে কি দাঁড়ায় দেখো,
একটু ঠান্ডা মাথায় চিন্তা করবো, শুধু সময়টা আমি চেঞ্জ করে দিব। এখানে যেমন সময় চেঞ্জ করি, এখানেও এরকম সময় চেঞ্জ করে দিব। অর্থাৎ উপাদান পি কি হচ্ছে উপাদান, উপাদান ঠিক থাকবে, সময়টা চেঞ্জ হবে। এন এর জায়গায় ও হবে আর ওর জায়গায় এন হবে। ঠিক আছে, আমরা সময়টা জাস্ট শুধু চেঞ্জ করে দিচ্ছি। পি আর কি হচ্ছে উপাদান, উপাদান উপাদানের জায়গায় রাখছি, সময়টা শুধু চেঞ্জ করতেছি। এন এর জায়গায় ও, ওর জায়গায় এন, তারপর সামেশন পি ঠিক থাকবে, ওর জায়গায় এন, কিউ ঠিক থাকবে, ওর জায়গায় এন, ব্যাস। এরপরে দেখো ঠিক এখানেও আমরা সময়টা চেঞ্জ করে দিব। পি এন এর জায়গায় ও, কিউ এর জায়গায় ও, সরি এন এর জায়গায় ও, এখানে এন এর জায়গায় ও, পি ওর জায়গায় এন, এন এর জায়গায় ও। ঠিক আছে, এখনো শতকরা অংশটুকু বাদে, শতকরা অংশটুকু বাদে সাইন লিখে নিবা। তো দেখো প্রথমে এই হচ্ছে ফিশারের সূত্র, এটা হচ্ছে সময় উল্টালে ফিশারের সূত্রটা এমন হয়। এখন আমরা মান বসাই দিব, অতএব পি ও এন ইন্টু পি এন ও, মান বসে দেখবো যে প্রমাণ হয় কিনা। যেহেতু এখানে রুট, তাহলে আমরা একটা রুটের ভিতরে 4টা মান লিখতে পারি, এই একটা রুটের ভিতরে এগুলো সব লিখতে পারি। তো কি লিখবো শুরুতে, পি ও এন এর মান, সামেশন পি এন কিউ ও, সামেশন পি ও কিউ ও ইন্টু সামেশন পি এন কিউ এন পি ও কিউ এন ইন্টু। ঠিক আছে, এইটা লেখার পরে রুট দিয়ে আবার আমি এটা লিখতাম। তো রুট দুই জায়গায় যদি রুট আছে, যেমন রুট এ রুট বি, আমরা একবারে রুট আবার এ বি লিখতে পারি। ঠিক আছে, আমি ঠিক এই নিয়মটা ফলো করলাম। এখানে রুট একটা রুট দিয়ে দিলাম। এখন নিচের অংশটা লিখবো সামেশন পি ও কিউ এন, সামেশন পি এন কিউ এন ইন্টু সামেশন পি ও কিউ ও, পি এন কিউ ও। ওকে, এখন উত্তীর্ণ হবে যদি 1 হয়, আমাদের 1 হতে হবে। হ্যাঁ, দেখি 1 হয় কিনা। পি এন কিউ ও কাটা, পি ও কিউ ও কাটা, পি ও কিউ এন কাটা, পি এন কিউ এন কাটা, সব কাটা, রুট 1 থেকে। তার মানে আমি 1 পাইছি। এখানে লিখে দিবা যেহেতু পি ও এন ইন্টু পি এন ও সমান 1, সেহেতু সময় উল্টানো পরীক্ষায় ফিশারের সূচক সংখ্যা উত্তীর্ণ হয়, ফিশারের সূচক সংখ্যা উত্তীর্ণ হয়। তো আমরা সুন্দর করে প্রথম ফিশারের সূচক সংখ্যা লিখবো, এরপরে সমগ্র পরীক্ষায় কখন সমগ্র পরীক্ষা উত্তীর্ণ হবে আমি কখন বলতে পারবো, যদি পি ও এন ইন্টু পি এন ও সমান 1 হয়। তাহলে পি ও এন তো দেওয়াই আছে, সময় উল্টে গেলে ফিশারের সূচক সংখ্যা দ্বারা এটা, এরপরে পি ও এন আর পি এন ও গুণ করে দিচ্ছি, আমি 1 পেয়ে গেছি। ব্যাস, সমগ্র পরীক্ষা ফিশারের সংখ্যা উত্তীর্ণ হয়েছে। এবার আমরা যাব উপাদান পরীক্ষায়। ওকে, ঠিক আবার আমরা লিখবো যে আবার, স্পেস দিয়ে লিখে নিব যে আবার উপাদান উল্টানো পরীক্ষায়, ফিশারের সূচক সংখ্যা উত্তীর্ণ হবে যদি উপাদান উল্টানো পরীক্ষায় ফিশারের সূচক সংখ্যা উত্তীর্ণ হবে। উপাদান উল্টানো পরীক্ষায় ফিশারের সূচক সংখ্যা উত্তীর্ণ হবে যদি পি ও এন ইন্টু এ ও এন হচ্ছিল সময়, আর কিউ হচ্ছে উপাদান উল্টে যাবে, অর্থাৎ কিউ দিয়ে দিব আমরা, সময় ঠিক থাকবে। উপাদান উল্টাই দিছি এবং তার অ্যান্সার যদি ভন হয়, যেখানে ভন হচ্ছে
সামেশন পিএন কিউএন সামেশন পিও কিউ, এটা হচ্ছে ভন। তো কি করলাম, উপাদান উল্টানো পরীক্ষায় ফিশারের সূচক সংখ্যা উত্তীর্ণ হবে যদি পিও এন ইন্টু কিউ এন, এখানে উপাদান উল্টাই দিচ্ছি, পি কিউ হচ্ছে উপাদান, ও আর এন হচ্ছে সময়, ও এন এখন ওয়ানে রাখছি, সময়গুলো চেঞ্জ করি নাই, আর পি কিউ হয়ে গেছে, হ্যাঁ গুণ করলে বন হয়। তাহলে পিও এন আছে, আমার কিউ এন দরকার, কিউ ও এন উপাদান কি আগের মতো আছে না, পি কিউ হয়ে গেছে, অথবা উপাদান উল্টে গেছে। তো আমরা লিখবো উপাদান উল্টালে ফিশারের সূত্রটি দাঁড়ায় বা সূচক সংখ্যা দাঁড়ায়, উপাদান উল্টালে ফিশারের সূচক সংখ্যা উপাদান উল্টালে ফিশারের সূচক সংখ্যা দাঁড়ায়, আমি উপাদান উল্টাই দিব কিউ ও এন, ঠিক আছে, উপাদান উল্টাই দিব। এখন উপাদান কিভাবে উল্টাবো, উপাদানটা পি কিউ উল্টানো শুধু শুধু হচ্ছে ওই সময় উল্টাইছিল, যেখানে এন ছিল ও বানাইছো, যেখানে ও ছিল এন বানাইছো, ঠিক তদ্রুপ এখন যেখানে পি আছে আমি কিউ বানাবো, যেখানে কিউ আছে আমি পি বানাবো, তবে একটু সাজাই লিখবো। যেমন এই কিউটা পি হয়ে যাবে, কিউটা পি আগে লিখবো, ও আছে ও হবে, আর এই পিটা কিউ হবে, কি হবে এখানে এন হবে, ব্যাস। নিচে এই যে পি, এই পিটা কিউ হবে আর এই কিউটা পি হবে, পিও কিউ ইন্টু, আমি কিন্তু সময় উপাদান উল্টাচ্ছি, এখানে পি, এই যে পি কি হয়ে যাবে, কিউটা পি হয়ে যাবে, তো পিটা আমরা আগে লিখি, এই কিউটা যখন পি হবে তাহলে পি নিচে এন আছে, আর এই পিটা কিউ হবে কিউ এন, নিচে এই পি কিউ হয়ে যাবে আর কিউটা পি হবে, কিউটা যদি পি হয় পি এন, আর এই পিটা কিউ হবে এখানে কিউ এন, কিউটা পি হয়ে গেছে পি এন, আর পিটা কিউ হয়েছে কিউ ও। ওকে, এ হচ্ছে উপাদান উল্টানোর পরে ফিশারের সূচক সংখ্যা এটা দাঁড়ায়, হ্যাঁ এখানে কিন্তু শতকরা অংশটুকু কিন্তু নাই, শতকরা অংশটুকু বাদে, তুমি ইচ্ছা করে এখানে লিখতে পারো যে শতকরা অংশটুকু বাদে, এটা লিখে নিতে পারো শতকরা অংশটুকু বাদে। অতএব এইবার তুমি গুণ করে দাও, অতএব পি ও এন ইন্টু কিউ ও এন, এবার গুণ করে দেখো কি আসে। আমরা প্রথমে পি ও এন গুণ করবো, পি ও এন ওই যে প্রথম মানটা লিখবো আমরা সামেশন পি এন কিউ ও, সামেশন পি ও কিউ ও ইন্টু কিউ এন, ও সরি এটা তো শেষ হয়নি এখনো, সামেশন পি এন কিউ এন পি ও কিউ এন, ব্যাস। ইন্টু আমরা কিন্তু এইটুকু রুট আছে, আবার এই সূত্র এইটুকু তো রুট আছে, তো আমি একটু আগে যেটা দেখাইছিলাম যে রুট এ রুট বি যদি থাকে তুমি একবার রুট ওভার এ বি লিখতে পারো, ঠিক আছে। তো আমি এই রুট আর এই রুট দুইটা রুটকে আমি একটা রুটের ভিতরে দিয়ে দিব, তাহলে এখানে এইটুকু লেখো সামেশন পি ও কিউ এন সামেশন পি ও কিউ ও সামেশন পি এন কিউ জিরো, ব্যাস দিয়ে দিলাম। এইবার দেখো কি হয়, কি কি কাটা যায় দেখো, পি এন কিউ নট পি এন কিউ নট পি এন কিউ এন নিচে নাই, পি নট কিউ এন পি নট কিউ এন পি নট কিউ এন, আর পি এন কিউ এন না নাই, তাহলে এই যে দেখো পি এন কিউ এন উপরে দুইটা আছে, এই একটা দুইটা, আর পি ও কিউ ও নিচে দুইটা আছে, তো দুইটা থাকলে আমরা স্কোয়ার দিতে পারি তাই না, তাহলে সামেশন পি এন কিউ এন পি ও কিউ আমরা স্কোয়ার দিতে পারি। এরপর রুট স্কোয়ারে কাটা, রুট স্কোয়ার কাটলে শুধু থাকে পি এন কিউ এন পি ও কিউ, আর এটা মান আমি বন লিখে দিতে পারি, কারণ এই যে বন সমানই হচ্ছে পি এন কিউ এন সামেশন পি এন কিউ এন পি ও কিউ, এটা মান বন লিখতে পারি, তাহলে তো পাইছি পি ও এন ইন্টু পি কিউ এন সমান, যেহেতু বন পেয়ে গেছি তাহলে ফিশারের সূচক সংখ্যা উপাদানটির পরীক্ষায় উত্তীর্ণ হয়। ক্লিয়ার? আমরা লিখে দিব যেহেতু যেহেতু
যেহেতু PON ইন্টু QON ইজ ইকুয়াল টু ভন, সেহেতু ফিশারের সূচক সংখ্যা উপাদান উল্টানো পরীক্ষা উত্তীর্ণ হয়। উপাদান উল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয়। উপাদান উল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয়। তুমি এখন লিখে দিতে পারো প্রমাণিত। তো আমরা কি পাইলাম? ফিশারের সূচক সংখ্যা সময় উল্টানো উভয় উপাদান উল্টানো উভয় পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হয়। তা আমরা এখন লিখতে পারি যে অতএব ফিশারের সূচক সংখ্যা সময় উল্টানো এবং উপাদান উল্টানো উভয় পরীক্ষায় উত্তীর্ণ হয়। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রমাণ, আশা করি সবাই বুঝতে পেরেছ। আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তোমার বন্ধু বান্ধব সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। আসসালামু আলাইকুম।